অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। তোমার চারিদিকে দুষ্টু লোক, তাদের হাত থেকে বাঁচার উপায় কি? সমস্ত জীবের মধ্যেই তো নারায়ণ আছে, দুষ্ট লোকের মধ্যেও আছে, তবে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত? এক ভক্তের এরূপ প্রশ্নের উত্তরে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, লোকের সঙ্গে বাস করতে হলে দুষ্ট লোকের হাতের থেকে নিজেকে রক্ষা করতে হবে, তবে তার অনিষ্ট করে নয়। এ ব্যাপারে তিনি একটি গল্প বললেন, শোনো। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠে পথ দিয়ে যাচ্ছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতেই ব্রহ্মচারী একটা মন্ত্র পড়ল। অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে থাকলো। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। সাপটা তো গুরু মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো। ব্রহ্মচারী বলল, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। এই বলে ব্রহ্মচারী চলে গেল। তিনি আবার আসবেন এটাও বলে গেলেন। এইভাবে কিছুদিন যায়। রাখালেরা দেখে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও তার রাগ হয় না, কেঁচোর মতন হয়ে থাকে। একদিন এক রাখাল সাপটির ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা চলে গেল। অনেক রাতে সাপটির চেতনা ফিরল। সে আস্তে আস্তে অতি কষ্টে গর্তের বাইরে বেরিয়ে আসলো। তার নড়বার শক্তি নেই। অনেক দিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের জন্য সে একবার করে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র নেওয়ার পর থেকে সে আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ এই সব খেয়ে সে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার আসলেন। এসেই সাপের সন্ধান করলেন। রাখালেরা বলল, সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। গুরুদেব তাকে ডাকতে লাগলো। সাপটি তখন গর্ত থেকে বেরিয়ে এসে ভক্তি ভরে প্রণাম করল। ব্রহ্মচারী তাকে জিজ্ঞাসা করলেন, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো প্রতি হিংসা করো না। এই ফল পাতা খেয়ে রোগা হয়ে গেছি। ওর সত্ত্বগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নেই। ব্রহ্মচারী বললেন, শুধু না খাওয়ার জন্য তো এমন হয় না, আরো কোনো কারণ আছে, ভেবে বল। তখন সাপটি মনে করে বলল, রাখালেরা আছাড় মেরেছিল। ব্রহ্মচারী বললেন, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই।